হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাংস মেহেলের সামনে এটা হচ্ছে ঢোকার দরজা, এন্ট্রি গেট। ভেতরে তো আমরা ঢুকছি কিন্তু তোমাদেরকে ভেতরের কিছু দেখাতে পারবো না। এত মাথা গরম হলো না, মানে কি বলবো, যেটার জন্য আসা বৃন্দাবনে ওটাই বন্ধ হয়ে গেছে। দুর্গাপূজাতে নবমীটাতে যেরকম ভিড় হয় ওরকম ভিড়। বললো বাবার জুতো হারিয়ে গেছে, তো তারপর আমরা এখানে আসলাম। আমরাই মানে লাস্ট ব্যাচ ছিলাম ওই ধাবার। খুবই মন খারাপ লাগছিল গাইস, কারণ এটা আমার দেখার খুব শখ ছিল কিন্তু হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি মথুরা ছেড়ে বৃন্দাবনে। তো মথুরায় যে কাংস মেহেলটা আছে ওটা তো আমাদের ঘোরা হয়নি, তাই ভাবলাম যে সকাল সকাল বেরোই, যাবার পথে মথুরার কাংস মেহেলটা দেখে নেব, তারপরে আমরা বৃন্দাবনে রওনা দেব। তো আমরা এখন কাংস মেহেলের সামনে চলে এসেছি। কাংস মেহেলে ঢোকার আগেই এই বাজারটা পড়ে। মার্কেটের মধ্যে প্রচুর ধরনের ঠাকুরের জিনিসপত্র, মানে মালা থেকে শুরু করে ঠাকুরের ড্রেস থেকে শুরু করে আরও অনেক কিছু। মার্কেটটাতে প্রচুর ভিড় ছিল, কারণ সবাই কেনাকাটা করছিল তার জন্য। আর আমি তো দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ জিনিসগুলো খুবই সুন্দর ছিল আশেপাশের। আমার সাথে সোনু যাচ্ছিল, আমার যত যা জিনিসপত্র ছিল ওকে দিয়ে দিয়েছিলাম ও ধরার জন্য। কিন্তু এখন এই মুহূর্তে ওরও বিরক্ত লাগছিল, তাই জিনিসপত্রগুলো সব ও গাড়িতে রেখে চলে এসছে। আর সোনার তো শরীর খারাপটা ছিলই। বুনু এদিকে হচ্ছে ভিডিও করছে, আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর মালাগুলো, যেগুলো নিয়ে জপ করে না, এই যে হরে কৃষ্ণ হরে রাম, ওগুলো মালা। দেখো কি সুন্দর সুন্দর মালাগুলো। তো আমরা এখন চলে এসেছি কাংস মেহেলের সামনে। এটা হচ্ছে ঢোকার দরজা, এন্ট্রি গেট। তো ভেতরে ঢোকার জন্য না ফোন অ্যালাউ ছিল না, তো খুবই রাগ উঠছিল, কিন্তু কি করা যাবে, যেটা রুলস ওটা তো রুলসই, তাই না? তার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম যে ফোন আর ব্যাগগুলো সবগুলো জমা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। তো গাইস, ভেতরে তো আমরা ঢুকছি কিন্তু তোমাদেরকে ভেতরের কিছু দেখাতে পারবো না, কারণ জানোই ফোন অ্যালাউ না। যাই হোক, তো ভেতর থেকে ঘুরে ঠুরে চলে এসলাম গাইস। ভেতরে এত বড় মেহেলটা, মানে আমি তো ভাবতে পারিনি কাংস মেহেল এত বড়, মানে বিশাল বড়। আর যা রোদ, নিচে না পা ফেলতে পারছিলাম না, এত রোদ ছিল, পাটা জাস্ট পুড়ে যাচ্ছিল। কিন্তু তবুও মানে খুব ভীষণ মজা লেগেছে ঘুরে, কারণ প্রচণ্ড বড় মেহেলটা আর দেখতে খুবই ভালো লাগছিল। তো গাইস, আমরা এখন মানে মেহেল টেহেল ঘুরে টুরে চলে এসেছি বৃন্দাবনে। এই যে আমাদের হোটেলে চলে এসেছি। বুনু এদিকে স্নানে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে, কারণ ভেতরে বাথরুমে সোনাই ঢুকেছে তাই। তারপরে আমি স্নান করে একটু রেস্ট টেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, কারণ এই যে বৃন্দাবনে যে প্রেম মন্দির আছে ওটা দেখবো, ওটা দেখার আমার খুব ইচ্ছে, তার জন্য। তো আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু সোনাই এখন রেডি হচ্ছে, তার জন্য সোনাইয়ের জন্য বসে আছি। অনেকক্ষণ ধরে আমি ওয়েট করেই যাচ্ছি ওর জন্য। ওর আর মানে কত যে টাইম লাগে রেডি হতে, কি আর বলবো। আমি প্রায় আধ ঘন্টারও বেশি ধরে আমি বসেই আছি। একবার রেডি হয়ে না বসতে ইচ্ছা করে না, কিন্তু কি করা যাবে, ও রেডি না হলে তো বেরোনোও যাচ্ছে না। না, আমি একা তো বেরোবো না, আমরা দুজন একসাথেই বেরোবো, আর সাথে সোনুও বেরোবে। এই দেখো কিভাবে মেকআপ করছে, একদম ওর মানে মেকআপই শেষ হচ্ছে না। ওকে বলি মেকআপ না করলেই ভালো লাগে। যাই হোক, তো ওর মেকআপ করা এখনো হয়নি, আর আমি বাইরে চলে এসেছি, কারণ কতক্ষণ রেডি হয়ে এভাবে বসে থাকা যায় বলো? তো তার জন্য আমি একটু বাইরে এসে ঘোরাঘুরি করছি। তো ওদেরকে বললাম চল চল, তো ফাইনালি রেডি হয়েছে। তো এবার আমরা বাইরে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে দেখি কি ভিড়, মানে রাস্তাঘাট প্রচণ্ড ভিড়। মানে আমি তো ফটাফট যাচ্ছি, কারণ মন্দিরের একটা টাইম আছে, মন্দিরটা যদি বাই চান্স বন্ধ হয়ে যায় তাহলে তো গেল। আমরা শুনেছি যে মন্দিরটা রাত 12টা পর্যন্ত খোলা থাকে, আর এখন বাজে রাত 7টা না সরি 8টা বাজে। তো আমরা একটু রিল্যাক্সই ছিলাম, কারণ জানি গিয়ে দেখতে পারবোই, কারণ 12টা পর্যন্ত তো খোলাই থাকবে। তো তার জন্য আমরা একটু মানে ভালোভাবেই মানে রেডি ঠেডি হয়ে একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম, কারণ রাস্তায় গাড়ি ঘোড়াও খুব চলছিল। আমি ভিডিও করতে করতে আমার সাইড দিয়ে একটা গাড়ি চলে গেল, কিন্তু মানে দেখে যা ভয় লাগছিল কি বলবো আর। যাই হোক, তো তারপরে মন্দিরের পাশে গিয়ে দেখি এ বাবা, এখানে কত খাবারের দোকান, কত জিনিসের দোকান। দেখে তো মনেই হচ্ছিল না যে আমরা কোথাও ঘুরতে এসেছি, দেখে মনে হচ্ছিল দুর্গাপূজার যে নবমী থাকে নবমী। তোমরা দেখো, জাস্ট দেখো মানে কত ভিড়, মানে দুর্গাপূজাতে নবমীটাতে যেরকম ভিড় হয় ওরকম ভিড়, মানে এত ভিড়, আমি তো দেখে অবাক হয়ে গেছি। মানে দেখে সিরিয়াসলি মনে হচ্ছিল দুর্গাপূজা ভাব। তো যাই হোক, তো ভিড় টিড় ক্রস করে আমরা যাচ্ছি। প্রচুর ভিড়, মানে বলার বাইরে, হাঁটাও মুশকিল হচ্ছিল, এত ভিড়। তার মধ্যে ফোনটাও ধরে রাখতে লাগছিল, কারণ বলা যায় না না এত ভিড়ের মধ্যে যদি বাই চান্স কিছু হয়ে যায়, তার জন্য। তো ফোনটাও আমি খুব ধ্যানভাবে ধরে ধরে মানে ভিডিও শ্যুট করছিলাম। এই দেখো, দেখছো ভিড়, দেখো তোমরা শুধু জাস্ট ভিড়টা দেখো। ওই দেখো প্রেম মন্দির,
দূর থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাইরের প্রেম মন্দিরের গেট, ওই যে এন্ট্রি গেট, ওটা দিয়ে ভেতরে ঢুকতে হয়। তো ভেতরে যাওয়া তো তোমরা জাস্ট দেখো, তোমরা শুধু এত ভিড়, মানে এখানে যাওয়াটা যে কি মুশকিল হচ্ছিল কি আর বলবো। যাই হোক, ভিড় ঠিড় ক্রস করে ফাইনালি গেলাম আমরা। তো গিয়ে দেখি ভাই, মানে বলার বাইরে। তারপরে একটা বুনু বারবার শুধু বলছিল, দিদি এটা করো না, তিলক লাগাও না, তিলক লাগাও না। তাই আমরাও তিলক লাগিয়ে নিলাম। তো ভালো লাগছিল দেখতে। কৃষ্ণের মন্দিরে আসছি আর যদি তিলক না লাগাই হয় নাকি। তো গাইজ ভিতরে যেতে যেতেই দেখি গেট বন্ধ হয়ে গেছে। এত মাথা গরম হলো না, মানে কি বলবো, যেটার জন্য আসা বৃন্দাবনে ওটাই বন্ধ হয়ে গেছে গেট। মানে ভীষণ রাগ উঠছিল। মা আর বাবা আর বুনু তো আগেই চলে গিয়েছিল, তার জন্য ওদের কোনো অসুবিধা ছিল না, ওরা ঢুকে পড়েছে। কিন্তু আমরা তিনজন লেট হয়ে গেছি, তো আমরা আর ঢুকতে পারলাম না আজকে। খুবই মন খারাপ লাগছিল গাইস, কারণ এটা আমার দেখার খুব শখ ছিল, কিন্তু আর দেখতে পারলাম না। আর সোনু দেখো কিভাবে হাসছে। তো মা বাবা বেরিয়ে দেখি বাবার জুতো হারিয়ে গেছে। ঠিক আছে, মানে এখানে এত জুতো আর এত ভিড় তো দেখলেই তোমরা। তো বাবা মা যখন বেরোলো গেট থেকে, বেরোনোর পর আমাকে কল করলো, বললো বাবার জুতো হারিয়ে গেছে। তো তারপর আমরা এখানে আসলাম। এসে বাবার মাপের জুতোই পাচ্ছি না, বাবার সরি মাপের বলবো কেন, বাবার যে পায়ের জুতোটা ওটাই পাচ্ছি না। আর বাবার সাথে সাথে আরও এখানে দেখো কত লোক আছে, ওরাও জুতো খুঁজছে, কেউই জুতো পাচ্ছে না। যাই হোক, তারপরে সবাই ঘুরতে বেরিয়েছি। বেরোনোর পর একটা চায়ের দোকান ছিল পাশে, ওই চায়ের দোকানে বসে বসে আমরা ফার্স্টে ভাবলাম যে একটু চা খাই, কারণ এখানে আসার পর আর চা খাওয়া হয়নি। তো আমরা সবাই ওয়েট করছি যে কখন চা দেবে, চা খাবো। আর শুনেছি এই দোকানে চাটা নাকি খুব ভালো হয়, তার জন্য এখানেই বসলাম, এখানেই খাচ্ছিলাম চা আমরা সবাই মিলে। তো ভালো লাগছিল জায়গাটা, মানে পুজো পুজো ভাইব। তারপরে যাই হোক, চা টা খাওয়ার পর আমরা আসলাম একটা ধাবাতে। এই ধাবাতে এখন প্রায় বাজে রাত্রি 12টা। ঠিক আছে, তো মানে এখানে তো সব সময় ভিড় থাকে বলার বাইরে। তো আমার না বড় বড় কানেরগুলো পরে পরে না কানগুলো ব্যথা হয়ে গেছিল, তাই ভাবলাম যতক্ষণ না খাবার আসছে আমি কানেরগুলো খুলি। আর সোনুকে দেখো পাশ থেকে কিভাবে ভ্যাঙ্গাচ্ছে আমার মুখটা দেখে, মানে ও এরকম বাদর একটা। যাই হোক, তো আমি অনেক কষ্টে খুলছিলাম, কারণ কানটা সিরিয়াসলি ভীষণ ব্যথা করছিল। তো তারপরে আমাদের খাবার এলো, খাবারে ছিল আলুর পরাঠা। কারণ ওখানে আর কিচ্ছু খাবার ছিল না, আশেপাশে দেখো সিট একদম ফাঁকা, কোনো লোকজনও ছিল না, আমরাই মানে লাস্ট ব্যাচ ছিলাম ওই ধাবার। তো কোনো খাবারও সেরকম ছিল না, আলুর পরাঠাই ছিল। তো আমরা তাই আলুর পরাঠাটাই অর্ডার দিলাম। কিন্তু আলুর পরাঠাটা একদমই ভালো ছিল না খেতে, মানে বাড়িতে বানালে যেই টেস্টটা পাওয়া যায় ধাবাতে ওই টেস্টটা পাওয়া যায় না। তো যাই হোক গাইস, আমরা খাবার দাবার খেয়ে ঠেয়ে আমরা রুমে চলে এসেছি। রুমে এসে একটু গল্প টল্প করে এই যে এখন শোবো। আমি ড্রেসটা চেঞ্জ আর করতে ভালো লাগছিল না, তাই আর চেঞ্জ করিনি। তো গাইস, আজকের এই ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নেক্সট ব্লগে। ঠিক আছে, সো টাটা, বাই বাই।